আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকে বর্তমান সমাজে আমরা এক শ্রেণীর মূর্খ ও অজ্ঞ লোকদেরকে দেখতে পাচ্ছি, যারা দাবি করে যে তাদের পীরেরা মৃত্যুবরণ করার পর কবরে আরও বহুগুণে শক্তিশালী হয়ে তাদের অবস্থা জানতে পারে, তাদের খোঁজখবর রাখে, তাদেরকে দেখতে পায়, তাদের কথা শুনতে পায়। এই যে কুসংস্কার এবং জাহিলিয়াতপূর্ণ বিশ্বাস, এটার উপর ভিত্তি করে তাদের অনেকে আবার এমনও করে যে সে গরু, ছাগল, হাঁস, মুরগি, বহু টাকা পয়সা নিয়ে সেই পীরের কবরে, মাজারে চলে যায়, সেখানে সে উৎসর্গ করে। এরপরে এর মাধ্যমে সে তার মৃত পীরের সন্তুষ্টি অর্জন করে। অনেকে আছে সেখানে এগুলো নিয়ে গিয়ে নিজের মনের কামনা বাসনা পূরণ করার জন্য পীরের কাছে আবেদন করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় কুসংস্কার এবং শিরকি বিশ্বাস ও আকীদা। তাদের অনেকেই সরাসরি গিয়ে সেই পীরের কাছে আবেদন করে নিজের কল্যাণের জন্য, অকল্যাণ দূর করার জন্য, সন্তানের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য। এগুলো সব শিরিক। আল্লাহ ছাড়া অন্যের কাছে এভাবে চাওয়া, এটা শিরকে আকবার। একজন ব্যক্তি এরকম করলে সে ইসলাম থেকে সে বেরিয়ে যাবে। তো এই যে যাদের বিশ্বাসটা, তারা যে বিশ্বাস করে যে তাদের পীরেরা মৃত্যুবরণ করার পরে তারা সব জানতে পারে তাদের মুরিদদের সম্পর্কে, এই বিষয়টা কতটুক মিথ্যা এবং এটা যে ঠিক নয়, সে বিষয়টা আজকে আমরা প্রমাণ করব আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের আলোকে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নাসাই তার সুনানের ভিতরে, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং হাদিসটিকে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো আসুন হাদিসটি শোনা যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা হুদিরাল মুমিনু, যখন কোনো ইমানদারের মুমূর্ষু অবস্থা শুরু হয়, মৃত্যু সন্নিকটে চলে আসে, মুমূর্ষু অবস্থায়, আতাতহু মালাইকাতুর রাহমা, তার কাছে হাজির হয় রহমতের ফেরেশতারা, বিহারিরাতিন বাইদা, সাদা শুভ্র একটা রেশমি কাপড় নিয়ে, নরম কোমল রেশমি সাদা কাপড় নিয়ে রহমতের ফেরেশতারা হাজির হয়। ফায়াকুলুন, অতঃপর তারা এসে ওই ইমানদারের আত্মাকে আহ্বান করে বলে, উখরুজি, তুমি বেরিয়ে আসো, রাদিয়াতান, সন্তুষ্ট চিত্তে, খুশি মনে, মারদিয়ান আনকি, তোমার সম্পর্কে রব সন্তুষ্ট আছেন, তুমি বেরিয়ে আসো, ইলা রাউহিল্লাহ, আল্লাহর রহমতের প্রতি, আল্লাহর অনুগ্রহের দিকে, আল্লাহর দয়ার দিকে তুমি বেরিয়ে আসো, অরাইহানিন, আল্লাহর রিজিকের পানে তুমি বেরিয়ে আসো, অরব্বিন গায়রি গাযবান, এবং এমন রবের দিকে তুমি চলে আসো যিনি তোমার উপরে রাগান্বিত নন, সন্তুষ্ট আছেন। এ কথা যখন ফেরেশতারা বলেন, তখন ফাতাখরুজু, তখন মুমিনের আত্মাটি বের হয়ে আসে, কা আতিয়াবি রিহিল মিসকি, মিসকি আম্বরের সর্বোৎকৃষ্ট সুঘ্রাণ নিয়ে, সুঘ্রাণে ঘ্রাণিত হয়ে, সুঘ্রাণ নিয়ে সেই মুমিনের আত্মা বেরিয়ে আসে। সুবহানাল্লাহ, একজন ইমানদারের আত্মা কত সুঘ্রাণ! মিসকি আম্বরের সবচেয়ে উৎকৃষ্ট, মানে তার চেয়ে সুঘ্রাণ আর হতে পারে না, এত সুঘ্রাণ নিয়ে সে আত্মা বেরিয়ে আসে। এমনকি হাত্তা আন্নাহু লা ইউনাউিলুহু বা'যুহুম বা'যা, এমনকি এই সুঘ্রাণ উপস্থিত ফেরেশতাদের একজন অপরজনকে এটাকে প্রদান করে। অন্য রিওয়ায়াতে এসেছে এরপরে সেটা নিয়ে তারা ঘ্রাণ গ্রহণ করে, তারা সেটা শোকে। এরপরে হাদিসে বলা হচ্ছে, হাত্তা, এমনকি ইয়াতুনা বিহি বাবাস সামা, তারা সেই ইমানদারের আত্মাটাকে নিয়ে তারা আসে কোথায়? আসমানের দরজায়। এখান থেকে বোঝা গেল যে আসমানের বা আকাশের দরজা রয়েছে, এবং এখান থেকে আরও বোঝা যায় যে ইমানদারের আত্মা, তার স্থান হলো আকাশের উপরে, আকাশের উপরের দিকে। হাত্তা ইয়াতুনা বিহি বাবাস সামা, তার আত্মাকে নিয়ে আসে তারা আসমানের দরজায়। ফায়াকুলুন, তারপরে সেখানে যারা আসমানের দরজায় যেখানে তারা যারা থাকে ফেরেশতারা, তারা বলে, মা আতিয়াবা হাযিহির রিহ আল্লাতী জাআতকুম মিনাল আরদ, কতই না উত্তম খুশবু এবং সুঘ্রাণ
এই আত্মাটি যেটা তোমাদের কাছে জমিন থেকে এসেছে, এভাবে তারা বলতে থাকে আশ্চর্য হয়ে। এরপরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াতুনা বিহি আরওয়াহা আল মুমিনিন, অতঃপর এই আত্মাটিকে নিয়ে ফেরেশতারা হাজির হয় মুমিনদের যে আত্মা রয়েছে সেখানে। এখান থেকে আমরা বুঝতে পারি যে মুমিনদের যারা আগে মৃত্যুবরণ করেছে এবং যারা পরবর্তীতে মৃত্যুবরণ করছে, এদের পরস্পরের মাঝে সাক্ষাৎ ঘটে। যেমনটি হাদিসে স্পষ্ট বলা হচ্ছে, ফায়াতুনা বিহি আরওয়াহাল মুমিনিন, সে আত্মাটিকে ফেরেশতারা নিয়ে যায় মুমিনদের অন্য যে সমস্ত মুমিনদের আত্মা রয়েছে সেখানে নিয়ে হাজির হয় ফেরেশতারা। তো ফালাহুম আসাদ্দু ফারহাম বিহি, তো ওই সমস্ত ইমানদার যারা আগে মৃত্যুবরণ করেছেন তারা এই নবাগত মুমিনের আত্মাকে পেয়ে অতিমাত্রায় তারা খুশি হয়, এবং এই খুশিটা এত বেশি যে মিন আহাদিকুম বিগাইবিহি ইয়াকদুমু আলাইহি, তোমাদের কোনো ব্যক্তির কেউ যদি কখনো অদৃশ্য হয়ে যায় বা কোথাও চলে যায়, খোঁজ খবর নাই, এরপর হঠাৎ যখন সে ফিরে আসে তখন তোমাদের কেউ তাকে পেয়ে যেমন খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় বারজাখে ইমানদারদের আত্মার নিকটে যখন নবাগত কোনো মৃত ব্যক্তির আত্মাকে নিয়ে ফেরেশতারা হাজির হয়, তারা আরও বেশি খুশি হয়। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মৃত্যুর পর বারজাখে ইমানদারদের মাঝে পরস্পরের সাক্ষাৎ ঘটে। যাই হোক, ফায়াস আলুনাহু, তো যখন এই নবাগত আত্মাকে, মুমিনের আত্মাকে তারা পায়, তখন ইমানদারের অন্য যে সমস্ত ইমানদাররা আগে ছিল বারজাখে, আগে মৃত্যুবরণ করে এসেছে, তারা তাকে জিজ্ঞাসা করে, মাযা ফাআলা ফুলান, মাযা ফাআলা ফুলান, অমুক ব্যক্তি যাকে আমরা দুনিয়াতে দেখে এসেছিলাম, অমুক ব্যক্তির এখন কি অবস্থা, সে কেমন আছে বা তার কি খবর, এটা তাকে জিজ্ঞাসা করে। তো এই যে অংশটা, এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে যারা নাকি মৃত্যুবরণ করে বারজাখে চলে যাচ্ছেন, মৃত্যুর পরে বারজাখে অবস্থান করছেন, তারা কিন্তু দুনিয়ার ব্যক্তিদের সম্পর্কে কোনো খোঁজ খবর রাখেন না। কারণ তারা যদি নিজেরা সেখানে জানতে পারতেন, তাদেরকে দেখতে পেতেন, তাদের কথা শুনতে পেতেন, তাহলে কিন্তু নতুন যে মুমিনের আত্মাটা এসেছে তাকে তারা জিজ্ঞাসা করতো না। যেহেতু তারা দুনিয়ার মানুষ, কে কোথায় আছে, কিভাবে আছে, বারজাখ থেকে তারা সেটা দেখতে পায় না, জানতে পারে না, বুঝতে পারে না, তাই নতুন যে তাদের কাছে আসে তারা তাকে জিজ্ঞাসা করে। তাহলে এই হাদিসটা এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা গেল যে এই সমস্ত জাহেলরা যেটা বিশ্বাস করে থাকে যে তাদের পীরেরা খোঁজ খবর রাখে হ্যান ত্যান, এগুলো সব মিথ্যা, বানোয়াট এবং কুসংস্কার, এবং এটা বিভ্রান্তিকর এবং জাহিলিয়াত কুসংস্কারপূর্ণ একটা আকীদা। সঠিক বিশ্বাস হচ্ছে যে সমস্ত ইমানদার আগে মারা যাচ্ছে, পরবর্তীতে কার কি হচ্ছে, কে কী অবস্থায় আছে, এগুলো তারা কিছুই জানে না, এগুলো তাদের খবর নাই। এই জন্যই এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগে যে সকল মুমিনরা মারা গেছে, তারা নবাগত যে মুমিনের আত্মা আসে তাদের কাছে তারা জিজ্ঞাসা করে যে অমুকের কী খবর, অমুকের কী খবর। ফায়াকুলুন, অতঃপর যখন তারা এরকম জিজ্ঞাসা করে, কিছু মুমিন আবার সেখানে বলে যে দাউহু, আরে এখন তোমরা তাকে ছেড়ে দাও, এখন জিজ্ঞাসা করো না। ফাইন্নাহু কানা ফি গাম্মিদ দুনিয়া, সে তো দুনিয়ার পেশানিতে ছিল, দুনিয়ার কষ্ট সে ছিল, এখন সে এখানে এসেছে, এখন তাকে তোমরা ছেড়ে দাও, এখন তাকে জিজ্ঞাসা করো না। অন্য রিওয়ায়াতে এসে তারা বলবে যে তাকে ছেড়ে দাও, সে রেস্ট নিক, সে কিছুটা স্বস্তি বোধ করুক, আগে বিশ্রাম নিক। এভাবে কিছু মুমিনের আত্মা অন্য মুমিনদেরকে বলবে। যাই হোক, ফাইদা কালা মা আমা আতাকুম, অতঃপর যখন ওই নবাগত মুমিনের আত্মা সে যখন রেস্ট নেবে, রেস্ট নেওয়ার পরে যখন সে বলবে আমা আতাকুম, তোমাদের কাছে কি অমুক ব্যক্তি আসে নাই, তার মানে সে তো আমার আগেই মারা গেছে, তো সে কি তোমাদের কাছে আসে নাই, মানে নবাগত যে মুমিন সে তো তখন তাদেরকে বলবে যে অমুকের কথা যে জিজ্ঞাসা করছো তোমরা, তো সে কি তোমাদের কাছে আসে নাই, তার মানে সে তো আমার আগেই মারা গেছে। তখন অন্য রেওয়ায়াতে আসছে যে না, তাকে তো আমাদের কাছে আনা হয় নাই। তখন তারা আবার কেউ বলবে যে ক্বালু, তখন তারা বলবে যুহিবা বিহি ইলা উম্মিহিল হাউইয়া, তাহলে তাকে তো নিয়ে যাওয়া হয়েছে তার ঠিকানা হাউইয়াতে, অর্থাৎ নিম্নতলে,
তার স্থান ঊর্ধ্ব জগতে হয়নি, তার স্থান হয়েছে নিম্ন জগতে, অর্থাৎ খারাপ জায়গাতে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে তারা পরস্পর বলাবলি করবে। তাহলে আমরা আবারও বলি, এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে যখন কোনো ব্যক্তি মারা যায় সে কিন্তু তার দুনিয়াতে কারো সম্পর্কে সে খোঁজ খবর সে জানতে পারে না, তাই সে কেউ তাদের কাছে নতুন করে মৃত্যুবরণ করে আসলে সে তার কাছে জিজ্ঞাসা করে, এটা স্পষ্ট হয়ে গেল। এরপরে দেখুন অন্য কাফের ব্যক্তির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইনাল কাফেরা, আর যখন কোনো কাফের ব্যক্তি ইযা উহতুযিরা, যখন তার মুমূর্ষু অবস্থা হাজির হয়, আযাতহু মালাইকাতুল আযাব, তার কাছে আযাবের ফেরেশতারা এসে হাজির হয়, বি মিসহিন, একটা কাপড় নিয়ে, অত্যন্ত মোটা শক্ত রুক্ষ কাপড় নিয়ে তার কাছে হাজির হয়, অর্থাৎ সেটাতে তার আত্মা রাখার জন্য সেটা নিয়ে হাজির হয়। ফা ইয়াকুলুন, অতঃপর তারা বলে, ওখরুজি, তুমি বের হও, সাখিতাতান, অখুশি হয়ে, নাখোশ অবস্থায় তুমি বের হও, মাসখুতান আলাইক, তোমার উপরে নাখোশ আছেন আল্লাহ, তুমি বের হও, ইলা আযাবিল্লাহ, আল্লাহর শাস্তির দিকে। ফাতাখরুজু, তখন সে আত্মা বের হবে, কা আনতানি রিহি জিফাতিন, মরা লাশের সবচেয়ে নিকৃষ্টতম যে গন্ধ, সেই গন্ধ নিয়ে সে বের হবে। হাত্তা ইয়াতুনা বিহি বাবাল আরদ, এমনকি তাকে নিয়ে ফেরেশতারা হাজির হবে বাবাল আরদ, অর্থাৎ জমিনের দরজায়, অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে আসমানের যেমন দরজা রয়েছে, জমিন সমূহেরও এরকম দরজা রয়েছে, 7 জমিনের এরকম দরজা রয়েছে। এবং আরও বোঝা গেল যে কাফেরদের আত্মার স্থান উপরে না, নিচে, অধোপতনে, অতল তলে। যাই হোক, ফায়াকুলুন, এরপরে ফেরেশতারা সেই দরজার ওখানে যে সমস্ত ফেরেশতারা থাকবে তারা বলবে, মা আনতানা হাযিহির রিহা, কতই না জঘন্য নিকৃষ্টতম দুর্গন্ধ এই 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 গন্ধটা। এভাবে হাত্তা ইয়াতুনা বিহি আরওয়াহাল কুফফার, এভাবে আনতে আনতে তাকে কাফেরদের যে আত্মা রয়েছে সেই কাফেরদের আত্মার কাছে সেই আত্মাকে তারা নিয়ে পৌঁছে দিবে। এভাবে এটা হলো বারজাখের অবস্থা, এভাবে তার সেখানে থাকবে। এবং আরও অন্য অন্য হাদিসে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, কিন্তু এই হাদিসে এতটুকু এসেছে। এটা হাদিসটা আমি আগেও বলেছি যে আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, সুনানে নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বিষয় জানার এবং মানার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।